আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাত কোন কোন মানুষকে দিতে বলেছেন তা আল্লাহ তাআলা কোরআনে ফয়সালা দিয়েছেন। বাড়িতে গিয়ে দেখে নেবেন, সূরা তওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 60। কত বললাম? সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 60। সময় সাথ দিয়েছেন তাই বলছেন, ওখানে 8 প্রকার মানুষের কথা বলা হয়েছে, ওখানে বিতরণ করতে হবে, তার বাইরে কিছু না। আবার কিছু মানুষ মাতব্বরি করে, টাকা আছে, টাকা তোমার নয়, জাকাতটা ওটা আপনার আমার নয়, জাকাতটা হচ্ছে মানুষের, 8 শ্রেণী প্রকার মানুষের। মাতব্বরিটা কি? উনি আবার বাজারে গিয়ে কম রেটে কাপড় কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে এসে আবার বিতরণ করেন। কে বলেছে আপনাকে কাপড় কিনে দিতে বলেছে? এত মাতব্বরি করা ভালো না। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সাহাবা বলেছেন, কোনো তাবি বলেছেন, কোনো সালফে সালাইন বলেছেন? জি না। আল্লাহ বলছেন তার হক কাকে দিয়ে দাও, ও কী করবে না করে সেটা ও বুঝে নেবে। কথা বুঝতে পারলেন কিনা? আপনি আমি কাপড় দিব, ওর কাপড় যদি পছন্দ না হয় আপনি মন সন্তুষ্ট করতে পারবেন? যদি ওই ব্যক্তি যদি কাপড়ে অসন্তুষ্ট বোধ হয় তাহলে আপনার জাকাত গ্রহণ হবে না। টাকা বের করেছেন, টাকা দিয়ে দিন। আপনার বাড়িতে ধান ওসর বের করেছেন, ওসর ওকে দিয়ে দেন। টাকা আপনি কোনো কিছু করার দরকার নেই, যা যেটুকুন আপনার আছে ওটুকুন ওকে দিয়ে দেন। কী করবে সেটা ও বুঝে নেবে। বুঝতে পারলেন কিনা? আপনার আমি কোনো নতুন করে কোনো পদ্ধতি বের করার কোনো পথ নেই, আপনাকে দিয়ে দিতে হবে। বাকি ও কীভাবে ক টাকা দামের কাপড় কিনবে, ক টাকা রাখবে, ক টাকা খাবে, ক টাকা থুবে, সেটা ও বুঝে নেবে। বুঝতে পারলেন কিনা?